কেন্দ্রীয় বাহিনী ব্যর্থ, এটা প্রমাণ হয়ে গেল। কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করছে, এটা প্রমাণিত। রাজ্যপাল পিস্টুম ঘোষকে মানে পাশাপাশি কোনো প্যারালাল গভর্নমেন্ট চালানোর চেষ্টা চলছে কি? রাজ্যপালকে তো নির্বাচন কমিশন উত্তরবঙ্গ যেতে দেয়নি, অনুমতিই দেয়নি। এরপরেও রাজ্যপালের লজ্জা না থাকলে কি বলবো। শুক্রবার ব্যারাকপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ড থেকে শুরু হয়ে JRR রোড দিয়ে ঘোষপাড়া রোডের ব্যারাকপুর পৌরসভার 24, 23 ও 22 নম্বর ওয়ার্ডে আয়োজিত হয় প্রচার কর্মসূচি। এদিনের প্রচার কর্মসূচিতে প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী, ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস, উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ, পৌর পরিষদ সদস্য তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি নওশাদ আলম, পৌর পরিষদ সদস্য তথা ব্যারাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রাজা পাসওয়ান, পৌর পরিষদ সদস্য গীতালি বিশ্বাস সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। প্রথম দফার নির্বাচনে রাজ্যে রক্তপাতের নির্বাচন করা সম্ভব হয়নি। যে 3টি লোকসভা কেন্দ্রে লোকসভা নির্বাচন হয়েছে, সমস্ত জায়গাতেই বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে। রক্তপাতের ঘটনা এমন পরিস্থিতিতে দাঁড়িয়েছে, ব্যারাকপুরে ভোট প্রচারে এসে বিষয়টি কেন্দ্রীয় বাহিনীর ব্যর্থতা বলে দাবি করেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক। তিনি এদিন রাজ্যপালের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। এর পাশাপাশি CAA নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে সমর্থন করে পার্থ ভৌমিক ঠিক কি বললেন তুলে ধরবো আপনাদের সামনে। না, আমি তো ব্যারাকপুরের মানুষের কাছে, আমার বন্ধু বিধায়ক রাজ চক্রবর্তী আছে, আমার নির্বাচন কমিটির চেয়ারম্যান ব্যারাকপুরের চেয়ারম্যান উত্তম দাস আছে, ব্যারাকপুরের মানুষের কাছে যাচ্ছি, মানুষের কাছে আশীর্বাদ চাইছি। গুন্ডা রাজ নয়, শান্তি চাই। এটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার বলেছেন, আমরা এখানে CA NRC করতে দেব না। যিনি ভারতবর্ষের নাগরিক আছেন, তাকে নতুন করে নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে কেন? আমার ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে। তোমার যদি মনে হয় তুমি নতুন করে কোনো নাগরিকত্ব কার্ড দেবে, তাহলে আমার আধার কার্ড ভোটার কার্ড দিয়ে দাও। আলাদা করে আবেদন করতে হবে কেন? প্রথম দফায় ভোট শুরু হলো, রক্তপাতহীন ভোট করা গেল, কি বলবেন? কেন্দ্রীয় বাহিনী দাবি ছিল, তার সত্ত্বেও রক্তপাতহীন ভোট করা গেল না। প্রথম দফায় কেন্দ্রীয় বাহিনী ব্যর্থ, এটা প্রমাণ হয়ে গেল। কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করছে, এটা প্রমাণিত। রাজ্যপাল পিস্টুম ঘোষকে মানে পাশাপাশি কোনো প্যারালাল গভর্নমেন্ট চালানোর চেষ্টা চলছে কি? রাজ্যপালকে তো নির্বাচন কমিশন উত্তরবঙ্গ যেতে দেয়নি, অনুমতিই দেয়নি। এরপরেও রাজ্যপালের লজ্জা না থাকলে কি বলবো। ব্যারাকপুর থেকে শওকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7। মসনদ দখলের লড়াই 2024 দেখতে চোখ রাখুন চ্যানেল 24/7 এর পর্দায়। সিংহাসনের মহাসংগ্রাম